হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা ত্রিপল এস। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো হঠাৎ দেখো সাজুগুজু করেছি কেন বলো তো? বিয়ে বাড়ি যাব। তো যাই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। খারাপ কি ভালো যেটাই লাগুক সেটাই কমেন্ট করবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? একা একা সেজেছি, জানি না কতটা ভালো লাগবে। তো দেখতে থাকো, সাথে থাকো। আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে। দেখো রিসেপশন পার্টিতে তো এক্ষুনি পৌঁছে যাব, কারণ আমাদের পাশেই। তো কতটা জ্যাম দেখো রাস্তায়। আমরা চলে এসেছি রিসেপশন পার্টিতে। দেখো বাইরে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করছি, কারণ বাইকটা রাখতে গেছে পাশেই। তো তো এবার উপরে যাচ্ছি, 3তলায় আছে। তো আমরা সিঁড়ি দিয়েই যাব, কারণ একটু ফটো মটো তুলবো সিঁড়িতে। সিঁড়িটা কি সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো লাগছে আমার কাছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা। কমেন্ট করতে কিন্তু তোমরা ভুল করো না। তো আমরা অলরেডি পৌঁছে গেছি, এবার ভেতরে যাব। গিয়ে দেখো কি করি। তো আমার দেওর তো অলরেডি ঢুকে গেছে। আমরা যে পার্টিতে এসেছি এরা আমাদের সম্পর্কে কি হয়, আমাদের দাদার মানে একটা সম্পর্কে দাদা হয়, দাদার ছেলের রিসেপশন পার্টিতে এসেছি। তো দেখো ওরা সব ফটো তুলছে। তো ওদের দুজনকে কেমন লাগছে, মানে 20খানে তো শালি, আর সাইডে পার্পল কালারের ওটা বৌমা। তো দেখো সবাই চারিদিকে দেখো। এখানে দেখো ছেলের বাড়ির ফ্যামিলি আর মেয়ের বাড়ির ফ্যামিলি ফটো তোলা হচ্ছে। তো খুব ভালো লাগছে দেখে। তো আমরাও একটু ফটো তুলে নেব এক্ষুনি। তো সোনুকে বলছি যে সোনু একটু তাকাও। তো সোনু একবার তাকাবে, তাকিয়ে রয়েছে। আমার বরটা দেখো আগে গিয়েই বসে পড়েছে, এবার আমি গিয়ে বসবো। তো আমরা দুজন বসে পড়লাম, এবার কিছু খাওয়া দাওয়া করব। তো তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে, আমাকে একবারও বলছে না যে তুমিও খাও। দেখো এক ভাব খেতেই আছে। তো এখানে চলে এলাম টিফিন করার জন্য আমি। তো এখানে ভ্যারাইটিস খাবার আছে, গোলগাপ্পা আছে, পিৎজা আছে, টিক্কি আছে, মানে বহুত কিছু, রাজকচুরি, বহুত কিছু আছে। এখানে আছে ফল, বিভিন্ন টাইপের ফল আছে। যে যার ইচ্ছা মতন নিয়ে খাবে। তো আমিও এখানে খাবো, নিয়ে যাব কিছুটা, অল্প কিছু প্লেটে করে। তো দেখো সবাই যে যার মতন পছন্দ করে নিচ্ছে আর খাচ্ছে। তো আমি এই টেবিলে বসে পড়লাম। আমি অল্প কিছু ফল নিয়ে এসেছি, কারণ আরও অনেক কিছু খাওয়ার আছে না। তো আবার চলে গেলাম এখানে কোনটা খাবো ভাবছি। তো এখানে ভাবলাম কচুরিটা খেয়ে টেস্ট করা যাক। তো দাদাভাইকে বললাম কচুরিটা বানিয়ে দাও। তো দাদাভাইটা বানিয়ে দিচ্ছে। তো কি বলবো কিভাবে, আমি তো মানে কচুরি খাইনি, সত্যি কথা বলতে এই প্রথমবার খাবো। তো আগে কচুরি খেয়েছি অন্য টাইপের, কিন্তু কচুরিটা কোনো দিন ট্রাই করিনি। তো কতটা ভালো খেতে একবার ট্রাই করে দেখি। তো অনেক কিছু এর ভেতরে, মানে কচুরির ভেতরে মিলাওয়াট করছে। তো টেস্টি তো হবেই হবে, একদম টেস্টি টেস্টি। আর কত কিছু দেবে বাবা, টেস্টি কি না হয়ে পারে বলো? তোমাদের দেখে কেমন লাগছে, তোমাদের বলো, লোভ লাগছে কি না বলো? আমার তো দেখে দেখে আমি আর মানে কখন দেবে হাতে, আমি কখন খাবো সেটাই ভাবছি। তারপর রাজকচুরিটা খাওয়া হওয়ার পরে আমি চলে এলাম টেবিলে, সবাই মিলে বসে আছি।
সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তো যার পছন্দ মতন নিয়েছে দেখো। তো আমার বরটা না মাঝে মাঝে দেখছে আমি ভিডিও করছি। তো কি বলবো, খুব ভালো লাগছে, মানে পার্টিতে এসে এত ভালো লাগছে। কিন্তু আমার একটু মনে দুঃখ আছে, আমি গাউন পরতে চেয়েছিলাম কিন্তু আমাকে পরতে দেয়নি, তার জন্য একটু মনে দুঃখ আছে, আর কিছুই দুঃখ নেই। তো দেখো কোনটা ছেড়ে কোনটা খাবো, সবাই ওটাই করছে, কোনটা ছেড়ে কোনটা খাবে ভাবছে। তো আমিও সেটাই ভাবছিলাম। তো আমি ভাবলাম সবাই খাচ্ছে, আমিও সেটাই খাই। তো আমিও খাওয়া শুরু করে দিচ্ছি। চারিদিকে দেখো ওয়েটার এটা ওটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কে কোনটা খাবে বলবে। খাওয়া দাওয়ার পরে একটু বরের হাত ধরে ঘুরছি। এদিকে চলে এসছি নতুন বৌমার ডান্স দেখতে। খুব ভালো ডান্স করছে কিন্তু নতুন বৌমা, এত ভালো লাগছে ডান্সটা। কিন্তু কি বলো, আমার মোবাইলটা অত ভালো না বলে না, মানে ভালো বোঝাতে পারছি না। খুব সুন্দর লাগছিল, আর ড্রেসটাও পরেছিল এত দারুণ, মানে তোমরা বুঝতে পারছো না, সামনাসামনি না দেখলে তোমাদের বুঝতে পার। আর এদিকে সবাই ডান্স করছিল। তো কি বলবো, আমারও ইচ্ছা করছিল কিন্তু আমার বরটা না যেতে দেয়নি, খুব কষ্ট লাগলো। তার জন্য বলে না যেতে হবে না, না ডান্স করতে, আজকে আজকে ডান্স করা মানা আছে। তো আমার একটু মনের ভেতরে হচ্ছিল যাই যাই, কিন্তু যাইনি, এখানেই দাঁড়িয়ে আছি চুপ করে। তারপরে চলে এসেছি ডিনারের এখানে। তো এখানে যার খিদে পেয়ে যাবে সে ডিনার করবে। তো আমাদের অল্প অল্প খিদেও পাচ্ছিল, ভাবলাম ডিনারটা সেরে ফেলি। তো ডিনারের জন্য চলে এসেছি। এখানে দেখো প্রথমে সবাই কি নিয়ে নিয়েছে, কত কিছু দেখো। তোমাদের দাদা ভাই দেখো, আমি বললাম তুমি নাও, তারপরে আমি নেবখানি। শুনো, আর তোমাদের দাদা ভাই সব কিছু নিয়ে নিচ্ছে ওদের জন্য। তোমাদের দাদা ভাইয়ের কিন্তু এসব খাওয়া মানা, তবুও দেখো অল্প অল্প নিচ্ছে সব কিছু। তো ওদের সাথে সাথে আমার দেওরও নিয়ে নিচ্ছে ডিনারটা। তো দেখো এখানে হালুয়া গাজরের, এখানে চিকেন মটন দুটোই আছে। দেখো তোমাদের দাদাভাই মটনটাই চয়েস করলো, আর আমি তো চিকেনই খাবো। তারপরে তো আরও দেখো ডিমের কারি আছে, ফিশ কারি আছে, এগুলো তো। তারপরে তো আছে আইসক্রিম বিভিন্ন ফ্লেভারের। আমি অল্প কিছু নেব, কেন আমার দেখে পেট ভরে যাচ্ছে। তো ভাবলাম অল্প বিরিয়ানি নিই, একটু হালুয়া নেব, বিরিয়ানি নেব, আর পাঁপড় নিয়ে নিয়েছি, আর অল্প কিছু স্যালাড ট্যালাড এটা ওটা নিয়েছি অল্প অল্প, আর চিকেন নেব বাস। আর একটা জিলাপি নেব, খুব টেস্টি জিলাপিগুলো, ছোট্ট ছোট্ট জিলাপি, দেখতেও সুন্দর। আর কি বলবো, তো বিরিয়ানিটা নিচ্ছি দেখো, কারণ আমার চিকেন বিরিয়ানি খুব প্রিয়। তো খাই একটু, একদম অল্প নিয়েছি কারণ অনেক কিছু খাওয়া পড়ে গেছে তার জন্য। তো আমি তো বিরিয়ানি এটা ওটা নিয়েছি, আর সোনু নিয়েছে দেখো, যে যার ইচ্ছা। খাওয়া দাওয়া কমপ্লিটের পরে একটু আইসক্রিম নিতে চলে আসলাম, ম্যাঙ্গো ফ্লেভারের নিলাম, পছন্দের আইসক্রিম। তো চলে এলাম কোথায় দেখো, এবার একটু ট্রাই করে দেখি। তো একটু ট্রাই করে দেখছি, ভালো খারাপ না, ভালোই আছে। তো সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, সোনুও খাচ্ছে আর কি। অনেকটা রাত হয়ে গেছে, লোকজনও অনেক চলে গেছে, তো কিছু লোকজন আছে। তো দাদার ছেলে আর বৌমার ডান্স দেখবো, খুব ভালো লাগছে। লজ্জা পাচ্ছে বৌমা, কি বলবো আর, ভীষণ লজ্জা পাচ্ছে। আর সাইডে আছে দাদার মেয়ে, আর পাশে ব্ল্যাক কালারের শার্ট পরে ডান্স করছে, ওটা দাদার ছোট ছেলে।
তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। যেতে যেতে দেখি আর একটা বিয়ে বাড়ি। তো খুব মানে দেখো ভালো লাগছে দেখতে, এখানে বর এসছে। অনেকটাই রাত হয়ে গেছে, 12:30 বাজে। তো বাড়িতে যাচ্ছি। দেখো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।